নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। 11 লক্ষ কৃষককে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতে চলেছে 102 কোটি টাকা। কোন কোন কৃষক এই টাকা পেতে চলেছেন এবং কী কারণে এই টাকা দেওয়া হবে, সমস্ত বিস্তারিত তথ্যই আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। 11 লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দিচ্ছে সরকার। মোট 102 কোটি টাকা 11 লক্ষ কৃষককে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত চাষিরা পেতে চলেছেন শস্য বিমার টাকা। রাজ্যে প্রায় 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রায় 102 কোটি টাকা। যে সকল কৃষক খারিফ ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিকমতো চাষ করতে পারেননি, সেক্ষেত্রে আপনারা যদি শস্য বিমা প্রকল্পে আপনাদের নাম নথিভুক্ত করিয়েছেন তাহলে অবশ্যই কিন্তু এই লিস্টে আপনার নামও রয়েছে এবং আপনিও 11 লক্ষ কৃষকের মধ্যে আপনিও একজন। 2019 সালে এই প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পের বিমার প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খারিফ মরশুমে যে সকল কৃষকরা চাষে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই জমা পড়তে শুরু করেছে শস্য বিমার টাকা। অধিকাংশ কৃষক ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন, বাকিরাও কয়েকদিনের মধ্যেই এই টাকা পাবেন। আপনিও যদি শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন তাহলে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, নচেত কিছু দিনের মধ্যে আপনিও কিন্তু এই টাকা পেতে চলেছেন। মোট 102 কোটি টাকা 11 লক্ষ কৃষককে দিতে চলেছেন। 2019 সালে রাজ্যের কৃষকদের জন্য ফসল বীমা যোজনা চালু করে রাজ্য সরকার। এই বিমার প্রিমিয়ামের পুরো টাকা দেয় রাজ্য সরকার। নথিভুক্ত চাষিরা এই বিমার অধীনে প্রতিকূল আবহাওয়া বা বন্যপ্রাণীর দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত হলে বিমার টাকা রাজ্য সরকার দিয়ে থাকে। এই সমস্ত কারণের জন্য যদি আপনাদের চাষের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন এবং নাম নথিভুক্ত করিয়ে থাকলে তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে আপনি অবশ্যই কিন্তু টাকা পেতে চলেছেন। রাজ্য সরকার এটাও জানিয়েছেন, এখনও পর্যন্ত এই প্রকল্পে প্রায় 24,000 কোটি টাকা চাষিদের মধ্যে বিলি করা হয়েছে বলে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। দ্রুত বিমার টাকা কৃষকদের পাইয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকার নজির তৈরি করেছে। রাজ্যের তৎপরতার ফলেই এই রাজ্যে কৃষকদের আয় 3 গুণ বেড়েছে। শস্য বিমা প্রকল্পের জন্য চাষিদের আর আগের মতো অর্থ কষ্টে দিন কাটাতে হয় না। তার কারণ, আগে যখন প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো কারণে যদি ফসলের ক্ষতি হতো, যার কারণে আর্থিক অভাবে চাষিদের প্রাণহানি হচ্ছে, এমন ঘটনা আপনারা প্রায়শই শুনেছেন, কিন্তু এই বিমার ফলে কিন্তু অনেক চাষি উপকৃত হয়েছেন। এমনকি এই বিমার টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এই তথ্য প্রকাশ করেছেন। আগের মরশুমে নাম নথিভুক্ত না করিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু পরবর্তীকালে যদি কখনও আপনাদের ফসলের ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে ভুলবেন না, কারণ রাজ্য সরকারের তরফ থেকে একটি সুন্দর প্রকল্প। এই প্রকল্পে অবশ্যই আপনারা নাম নথিভুক্ত করিয়ে আপনার ফসলের বীমাটি করিয়ে রাখবেন, যাতে ফসলের কোনো রকম ক্ষতিগ্রস্ত হলে আপনারা তার আর্থিক সাহায্য অবশ্যই পেতে পারেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।